আসসালামু আলাইকুম। আজ পহেলা মে বিশ্ব মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে আজকের এই দিনটি পালিত হচ্ছে। তো আজকের এই দিবসটি কোথা থেকে এলো, কেন এলো সে বিষয়ে আমি একটু আলোচনা করব। আমরা মে দিবস বলতেই জানি যে ছুটি। আজকের দিনটি ছুটি এবং সারা বিশ্বে ছুটি এটাই। কিন্তু এর আসল ঘটনাটা কি বা কেন হয়েছে, এটা হওয়ার কারণ কি, মে দিবসটা এটা আমাদের জানা উচিত। তাই আমি সংক্ষিপ্তভাবে একটু বলবো এই বিষয়টা নিয়ে। বিশ্বের অনেক দেশেই মে ডে পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে, কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিতি শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দেয় এই দিনটি পালিত হয়। প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা দেয়। শুরুর দিকে এই দিবসটি বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করত, যদিও এই দিবসের পেছনে আসল প্রতিবাদটি হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানে এটি সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পালন করা হয়ে থাকে। যেভাবে শুরু হয়েছিল এই দিনটি আসলে 1886 সালে ব্রিটিশ সমাজ সংস্কার রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে 8 ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে। রবার্ট ওয়েন 8 ঘন্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন: 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে। সেখানে প্রায় 40,000 শ্রমিক সমবেত হন। সে সময় কারখানায় কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। পরবর্তী কয়েকদিনে এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনীতি মহল পছন্দ না করলেও আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে উক্ত হতে থাকেন। এ সময় কিছু নৈরাজ্যবাদীও এতে যোগ দেন, যারা কোনো রকম নিয়ম ও আইন দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক কাঠামো স্বীকার করেন না। উত্তেজনা আরও বাড়তে থাকে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। একজন মারা যায় ও অনেকে আহত হয়। পুলিশি নিষ্ঠুরতায় ক্ষুব্ধ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা পরদিন 4 মে শিকাগোতে বিখ্যাত হেমার্কেট স্কয়ারে কর্মসূচি ডাক দেয়। এ সময় আজও পরিচয় জানতে না পারা এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়েন। ওই বিস্ফোরণের ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 7 জন পুলিশ সদস্য নিহত হয় এবং 67 জন কর্মকর্তা আহত হয়। 4 জন বিক্ষোভকারীও নিহত হয় এবং 30 জনেরও বেশি আহত হয়। এই ঘটনার পরে পরিচিত পায় হে মার্কেট ম্যাসাকার হিসেবে। পরবর্তীতে 8 জন নৈরাজ্যবাদী খুনের অভিযোগে অভিযুক্ত হন এবং তাদের দোষ ঠিকভাবে প্রমাণের আগেই তাদের অনেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনাগুলোর স্মরণে 1889 সালে 20 দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে পহেলা মে তারিখ মে দিবস পালনের সিদ্ধান্ত নেয়। আমাদের বাংলাদেশের মতো বা যেখান থেকে উৎপত্তি হয়েছে, বিভিন্ন দেশেই এখন মে দিবসটা শ্রমিক দিবস হিসেবে বর্তমানে পালিত হচ্ছে এবং সবাই এই সময়টাকে, এই দিনটাকে একটা শ্রদ্ধা করে যে শ্রমিকরা 12 ঘন্টা টানা, 24 ঘন্টা টানা কিভাবে কাজ করে, তাদের তো মাথাটা হ্যাং হয়ে যায়। এরকম শিকাগোতে সংঘাত পরিবর্তী কয়েক বছর ধরে বিভিন্ন বামপন্থী দলগুলোর জন্য প্রেরণা হিসেবে কাজ করতে থাকেন। দক্ষিণ ইউরোপে প্রথম মে দিবস পালনে এগিয়ে আসেন অনেকগুলো দেশ। তো ধন্যবাদ সবাইকে। মে দিবসের জন্য শুভকামনা।